তিনি দেবাদিদেব মহাদেব শিব, যিনি ধ্বংসের দেবতা হয়েও সৃষ্টির অন্যতম শক্তি, যিনি শান্তির প্রতীক আবার রুদ্ররূপে অশুভের বিনাশকারী, যার জটায় গঙ্গা, কপালে ত্রিনয়ন, গলায় সর্প আর মাথায় চাঁদ। তার প্রতিটি রূপের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর দর্শন। তিনি কৈলাসের অধিপতি, ভক্তের কাছে আশ্রয়, আর কোটি কোটি মানুষের কাছে বিশ্বাস ও ভক্তির প্রতীক। আজকের ভিডিওতে চলুন মহাদেবের এমনই এক পবিত্র স্থান ও তার মহিমার সঙ্গে পরিচিত হই। প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির নির্মাণ করেন রাজা বল্লাল সেন। কথিত আছে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হন, বহু চিকিৎসাতেও কোনো সুরাহা হয়নি। তখন মহাদেবের আরাধনায় এই মন্দির প্রতিষ্ঠা করেই তার রোগ মুক্তি ঘটে। সেই কাহিনী ছড়িয়ে পড়ে, সেখান থেকেই এই মন্দির ভক্তদের কাছে খুবই জাগ্রত এক শিবক্ষেত্র হয়ে উঠেছে। মন্দিরটি রয়েছে দুর্গাপুরের কাষ্টার আড়া অঞ্চলে, রাড়েশ্বর শিব মন্দির। রাড়েশ্বর শিব মন্দিরের অন্যতম আকর্ষণ হল এর প্রাচীন ও সরল স্থাপত্যশৈলী। মন্দিরটি মূলত বেলে পাথর দ্বারা নির্মিত, বহু প্রাচীন নিদর্শন বহন করে। এর গঠনে বাংলার প্রাচীন মন্দিরের স্থাপত্যের ছাপ দেখা যায়। মন্দিরের গর্ভগৃহ তুলনামূলকভাবে ছোট এবং গম্ভীর প্রকৃতির। গর্ভগৃহের মধ্যেই অধিষ্ঠিত রয়েছেন রাড়েশ্বর মহাদেব। মন্দিরের বাইরের দেয়ালের প্রাচীন নির্মাণ শৈলীর ছাপ এবং সময়ের সঙ্গে ক্ষয়প্রাপ্ত বিভিন্ন অলঙ্করণ দেখতে পাওয়া যায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আধুনিক চাকচিক্যের পরিবর্তে মন্দিরটির প্রাচীন রূপ ও চারপাশের শান্ত পরিবেশই এর সৌন্দর্যকে আলাদা করে তুলেছে। মন্দির স্থাপত্যের সঙ্গে এখানকার প্রাকৃতিক পরিবেশ মিলেমিশে এমন এক আবহ তৈরি করেছে, যেখানে দাঁড়ালেই মনে হয় ইতিহাস আর আধ্যাত্মিকতার যেন এক জায়গায় এসে মিলেছে। প্রাচীন স্থাপত্য ও মহাদেবের প্রতি মানুষের গভীর বিশ্বাসী রাড়েশ্বর শিব মন্দিরকে দুর্গাপুরের অন্যতম উল্লেখযোগ্য ধর্মীয় স্থান করে তুলেছে। এবার আসি এই প্রাচীন মন্দিরে কিভাবে যাবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন থেকে। সেখান থেকে লোকাল ট্রেনে করে শেওড়াফুলি স্টেশনে ঘড়িতে তখন বাজে 6:42। গাড়ির সংখ্যা 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ঢুকছে। এই ট্রেনটাই আমাদের পৌঁছে দিল দুর্গাপুর।
দুর্গাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। সেখান থেকে হিমবিলি যাবার বাস ধরে যেতে হবে আড়া শিবতলা মোড়। আড়া শিবতলা মোড়ে বাসের জনপ্রতি ভাড়া ছিল 20 টাকা, স্টেট বাসের ভাড়া 15 টাকা। এছাড়া অটো করে আসতে পারেন, অটোর ডিটেলস দেয়া রইল। আড়া শিবতলা বাস স্টপেজ থেকেই মাত্র 1 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যান বাবা রাড়েশ্বর শিবের মন্দির। কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। রাড়েশ্বর শিব মন্দির তেমন একটি পবিত্র স্থান। আপনারাও যদি দুর্গাপুরে আসেন অবশ্যই রাড়েশ্বর শিব দর্শন করতে ভুলবেন না। আজকের ব্লগটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো জায়গা আর নতুন কোনো গল্প।